بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। বর্তমান বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থা ধারণ করেছেন। সুতরাং আমাদের যার যে অবস্থা, যতটুকু সামর্থ্য আছে তাদের সেই অবস্থায় সেই সামর্থ্য অনুযায়ী আমরা বন্যার্থদের পাশে দাঁড়াবো। এটি হচ্ছে মানবতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা মায়েদায় বলেছেন 2 নম্বর আয়াতে, তোমরা পরস্পর ভালো কাজের সহযোগিতা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ বলেছেন কিয়ামতের দিন আল্লাহ বলবেন, তোমরা আমার বান্দাদেরকে সাহায্য করো, আমি তোমাদেরকে সাহায্য করব। তোমরা যদি কারো বিপদ দূরীভূত করে দাও, আমি কিয়ামতের মাঠে তোমাদের বিভীষিকাময় অবস্থা থেকে তোমাদেরকে নাজাত দিব। সুতরাং বিশেষ করে নোয়াখালী, সিলেট, চাঁদপুর সহ বিভিন্ন জায়গায় বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ। যারা চোখে দেখেছেন তারা বুঝতেছেন, আর যারা এই অবস্থায় উপনীত হয়েছেন তারা বুঝেন কষ্ট কাহাকে বলে। সুতরাং মানবতা কাহাকে বলে? এখন আমার পেটে প্রচণ্ড ক্ষুধা, আমি যদি এখন গিয়া বলি ভাই তুমি কি নামাজ পড়েছ, এটা হচ্ছে মানবতা নয়। সে যেই হোক না কেন, ইসলাম বলেছে একটা পশুকে, একটা পাখিকে সহযোগিতা করার জন্য। বন্যার যে ভয়াবহ পরিণতি হচ্ছে, কত মানুষের প্রাণ গেছে, কত মানুষ গাছের উপরে জীবনযাপন করতেছে, সুপ্রিয় পানি নাই, খাদ্য নাই। আমাদের যার যে অবস্থায় আছি, যেখানে আছি, যদি আমরা অর্থ দিয়ে সহযোগিতা করতে না পারি, আমরা শারীরিক দিয়ে তাদেরকে উদ্ধার করে স্থলে কোথায় আশ্রয় কেন্দ্রে নিয়ে এসে তাদেরকে উপকার করব। সুতরাং মানবিক সহযোগিতা এটা ইসলামের একটা অনেক বড় নৈতিক কাজ। যেখানে এমন অবস্থা হয়েছে, যে আমি শুরুতে বলেছি যে একটা লোকের যথেষ্ট ক্ষুধা, এখন যদি গিয়া বলে ভাই তুই কি নামাজ পড়েছ, এতে কিন্তু বিপরীত হয়ে যাবে। আর একটা ক্ষুধার্তকে যদি আমি পর্যাপ্ত পরিমাণে খাদ্য দিয়ে তাকে আমি সব কিছু করতে পারবো। ইসলাম কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর উত্তম আদর্শ দিয়ে কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত করেছেন। সুতরাং ইসলাম হচ্ছে শান্তি। আর এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আজ এক মুসলমান আরেক মুসলমান হবে হিউম্যান বডিটার মতন। আমার শরীরে কোথাও যে একটা কাটা ফুটে আমার পুরো শরীর যেহেতু খবর হয়ে যায়। আজ আমাদের সিলেট, নোয়াখালী, চিটাগং, চাঁদপুর বিভিন্ন অঞ্চলে মানুষগুলা যে অভাবে, অনাটনে, সুপ্রিয় পানির অভাবে, খাদ্যের অভাবে হাহাকার করছে, রাত্র যাপন কোথায় করছে আমরা জানি না। আসুন আমরা আমাদের সর্বাত্মক সহযোগিতা করি। যদি কেউ অর্থ দিয়ে সহযোগিতা করতে না পারি, আমরা শারীরিক দিয়ে সহযোগিতা পাবো, পরামর্শ দিয়ে সহযোগিতা পাবো। কারণ এখন অর্থের প্রয়োজন। যা পারি 2 টাকা, 1 টাকা, 100, 200, 500, 50 যা পারি। বাংলাদেশ আহলুল হাদিসের পক্ষ থেকে দাওয়াতি কাফেলা তারা ত্রাণ বিতরণ শুরু করেছেন। আমরা আজকেই যতটুকু পেরেছি আমাদের কর্তৃপক্ষের কাছে আমরা দিয়েছি। তো এবং বিশেষ করে বাংলাদেশ আহলুল হাদিসের যুব সংঘের নেতৃত্বে তারা যাচ্ছেন আজকে, এবং আগেও গেছেন, আজকেও দিবেন ইনশাআল্লাহ। তো আমরা আপনাদের এখানে কতগুলো নাম্বার দিয়েছি। এগুলা 2টা নাম্বার হলো বাংলাদেশ আহলুল হাদিসের যুব সংঘের কর্তৃক মার্কাজের নাম্বার, আর একটা আমার ব্যক্তিগত নাম্বার। সেটা আমার ব্যক্তিগত বলতে কি সেটা আমারও না, আরেক ভাইয়ের নাম্বার। যেহেতু আমাদের চাঁদপুরে বন্যার অবস্থা খুবই ভয়াবহ, সেখানেও আমাদের অনেকের দান সৎকা দরকার। সুতরাং আমার নাম্বার দিতে হবে সেটা প্রয়োজন না। আপনারা যেখানে পারেন, যেখানে পারেন আমাদের কাছ থেকে দিতে হবে, এটা বড় কথা না। অনেক সময় একজনে দেওয়া সম্ভব হয় না। সুতরাং সকলের সমস্যারে যদি এক জায়গায় জমা করে দেই, আমাদের একটা কাফেলা গেল, যেই কোনো লোক হোক না কেন, একটা কাফেলা গিয়ে যদি একজন
4জন 5জন গিয়ে একটা সদস্য গিয়ে যদি মানে এক জায়গায় দেয়, তাহলে আপনার সিস্টেমটা ভালো হয়। এখন যদি আপনি গিয়ে 500 দিলেন, আমি 500 দিলাম, কারো কোনো উপকার হলো না। 10 জনে যদি 500 করে দেয় 5000, তো 5000 টাকা জিনিস যদি একজনে গিয়ে যদি দেয়, কমসে কম 10-15 লোককে দেওয়া যাবে। তাহলে ইসলাম জমাতবদ্ধভাবে সিস্টেম মোতাবেক দেওয়া। এই জন্য আমরা সকলেই যারা ত্রাণ তহবিল করেছেন, অনেকেই হটলাইন করেছেন, অনেকেই এই বিষয়গুলা হোয়াটসঅ্যাপ, বিশেষ করে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে যে যেখান থেকে পারেন দিবেন। যদি মনে করেন যে না আমি নিজে গিয়ে দিব, দেন। তবে নিজে একা দেওয়া, 50,000 টাকা দেওয়া অতটুকু করতে পারবে না। যদি জামাতবদ্ধভাবে একজনের নেতৃত্বে দিতে পারি, তাহলে জিনিসটা আমাদের উপকার হবে, অনেকাংশে মানুষের হাতে আমরা দিতে পারবো। যেমন সাপোজ মনে করেন আপনি 5,000 টাকা 2 জনকে দিলেন, আবার আমি ঘুরে গিয়ে 5,000 ওদের কাছে দিলাম। দেখা যাচ্ছে একটু পিছিয়ে যারা আছে তারা কিন্তু 1 গ্লাস পানিও পায় না, 1 বোতল পানিও পায় না, একটু সুফিও পানি পায় না, আপনি একটা স্লাইন পায় না, তারপরে একটু খাদ্য পায় না। দেখা যাচ্ছে সামনে যারা আছে তাদেরকে দিয়ে দিলেন, তারাই পাইলো, কিন্তু দূরে যারা আছে তারা পাইলো না। এই জন্য আমরা নেতৃত্বভাবে একজনদের কাছে, 2 জনের কাছে, নেতৃত্বের কাছে আমরা যদি দিয়ে দিই, তাহলে তারা নেতৃত্ব যারা আছেন তারা সুন্দরভাবে এটাকে পার্টিসিপেট করবে এবং সুন্দর বিলি করবে। তাহলে আশা করি সকলের হাতে পৌঁছবে। তো আমাদের যা সামর্থ্য আছে, এই বন্যার এই ভয়াবহ অবস্থায় মানুষের পাশে দাঁড়ানো এসছে নৈতিক ইসলামিক কাজ, আর কিছু নাই। নৈতিক কাজ যে মানুষের পাশে দাঁড়ানি, সে কে সেটা দেখার বিষয় না, সে কোন ধর্মের সে দেখার বিষয় না। হাতটুকে এই যে গরু, ছাগল, হাঁস, মুরগি, আপনি গৃহপালিত যে পশুগুলা আপনার আছে, তাকেও আপনাকে নিরাপত্তার স্থানে আনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা কিন্তু আমাদেরকে এটাই দিয়েছেন। তো সুতরাং সংক্ষিপ্ত কথা হচ্ছে, যে যেখান থেকে অবশ্যই পারেন, যে অবস্থায় পারেন, যেমনে পারেন, বন্যার্তদের পাশে দাঁড়ান। এটা জান্নাতে যাওয়ার জন্য একটা শুভঙ্কর সুযোগ। কারণ মনে রাখতে হবে, মক্কার কাফেররা বলেছিলেন যে আল্লাহ যাদেরকে খাওয়াইতে পারে, দিতে পারে, আমরা কেন দিব? আল্লাহ দিতে পারেন, এটা সত্য কথা। তোমাকে যে আল্লাহ দিয়েছেন, ওদেরকেও সে আল্লাহ দিতে পারেন। তোমাকে যে আল্লাহ আজকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, পানি মুক্ত রেখেছেন, সে আল্লাহ ওদেরকে পানিতে বন্দি করে রেখেছেন এই জন্য, পরীক্ষা করার জন্য। আল্লাহ ভালো জানে তুমি কি করবা না করবা। আল্লাহ বলছে তুমি স্থলে আরামে থাইকা আমার এই বিপদগ্রস্ত মানুষগুলোর পাশে তুমি এসে দাঁড়াও কিনা, সেটা পরীক্ষা করার জন্য। আল্লাহ কিন্তু ভালো জানেন, আল্লাহ জানেন কে আসবেন না আসবেন, কে কি করবেন না সে করবেন। এটা সমাজে আল্লাহ দেখিয়ে দেওয়ার জন্য। ধনাঢ্য, তোমাকে পয়সা দিয়েছিলাম, তোমাকে মেধা প্রজ্ঞা দিয়েছিলাম, তোমাকে অনেক পয়সা দিয়েছিলাম, তোমার পাশে একটা লোক, একটা এলাকা পানিতে মানে বন্যায় প্লাবিত হয়ে গেছে, আমি দেখতে চাই তুমি কতটুকু আমাকে ভয় করে তাদের পাশে দাঁড়াও। এই বন্যা দিয়েছেন কিন্তু রব্বুল আলামিন, আবার সেই রব্বুল আলামিন আমাকে পয়সা দিয়েছেন, আমাকে ভালো জায়গায় রেখেছেন, সেই রব্বুল আলামিনই রেখেছেন। কিন্তু রব্বুল আলামিন দেখতে চাচ্ছেন যে আমরা জাতিকে দেখাতে চাচ্ছেন যে আমরা আদৌ কি প্রকৃত আল্লাহর আদেশে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক অনুসরণ করে আমরা সময় অসময় বিপদ আপদে মানুষের পাশে দাঁড়াই কিনা। কারণ যে আল্লাহ রব্বুল আলামিন বিপদ দিয়েছেন, সে আল্লাহ রব্বুল আলামিন উদ্ধার করতে সক্ষম, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ পরীক্ষা করার জন্য এই বিপদগুলো আল্লাহ পাক আমাদের কাউকে দেন, কাউকে সুস্থ রাখেন, কাউকে ফকির করেন, কাউকে ধনী করেন, শুধুমাত্র আল্লাহ দেখার জন্য। কারণ আল্লাহ সব জানেন, আল্লাহর কাছে সব হয়েছে, আল্লাহ সব কর্তৃত্বশীল। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এটা আমাদের বোঝানোর জন্য কিয়ামতের মাঠে যে না বলতে পারি যে আল্লাহ তুমি আমাকে টাকা দিয়েছো, এই অবস্থা তো হয় না যে কাকে দিব আমি। তখন আল্লাহ বলবে অমুক জায়গায়, ঢাকা, চিটাগাং, সিলেট, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বিভিন্ন জায়গায় বন্যায় প্লাবিত হয়ে গেছে। মানুষ 1 গ্লাস সুফিও পানি পায় না, এক টুকরা খানা পায় না। তুমি যাও না, তুমি তো শুনছিলা, তুমি না গিয়েছো, যারা প্রতিনিধি গিয়েছিল তাদের কাছে কি তুমি দিয়েছো, তাদেরকে তুমি সহযোগিতা করেছো। আল্লাহ কিন্তু ভিডিও ফুটেজ খাড়া করে দিবে। সেদিন কিন্তু বলবেন মা লিহাজাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ কি কিতাব ধরিয়ে দিলেন, একটা ছোট একটা বড় গুনাহ, একটা নেক কিছুই বাদ পড়ে না। সুতরাং আসুন, এই ভয়াবহ অবস্থায়, এই ভয়াবহ বন্যায় যারা প্লাবিত হয়েছেন তাদের পাশে আমরা দাঁড়াই। আমাদের যাদের যাই সমর্থন আছে, আবারও বলছি, সুসংগঠিতভাবে কাজ করলে কিন্তু ওই কাজের বরকত হয়। আবার বলছি, সুসংগঠিতভাবে, সাংগঠনিকভাবে কাজ করলে কাজে বরকত হয়। আপনি 1 লক্ষ টাকা দিবেন,
কয়জনকে দিবেন। এরকম যদি আপনি 1 লক্ষ, আমি 10,000 হইতে 5,000 হইতে 200 হইতে 100 যে এক জায়গায় জমা করে এখানে যদি আমরা মানে একটা হিসাব করে 200, 500, 300 পরিবারের জন্য আমরা একটা প্যাকেজ করে নিয়ে যাই, তাহলে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করবো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আপনি 5,000 টাকা নিয়ে গেলেন, সামনে 2 জনকে দিলেন, আবার আমি 5,000 টাকা নিয়ে গেলাম, সামনে যাকে তাকে দিলাম, কিন্তু দেখা গেছে পিছিয়ে অনেক প্রত্যন্ত ছেলে যাদের কাছে নৌকা নাই, ভেড়া নাই, কিছু নাই, তারা উপরে আসতে পারে না বা তাদের কাছে কেউ যেতে পারে না। কিন্তু যারা এই যারা ট্রিম গঠন করছে তারা নৌকা নিয়ে ভোট নিয়ে তাদের একেবারে দূরে দূরে গিয়ে দিবে। তাহলে সুবিধাটা কোথায়? সকলের কাছে চেষ্টা করবে, সকলের হাতে মোটামুটি আমাদের সাধ্য অনুযায়ী, সকলের সাধ্য অনুযায়ী ত্রাণ পৌঁছিয়ে দেওয়ার জন্য। কিন্তু আপনি যদি একা একা দেন, মানে নেতৃত্ব শূন্যভাবে দেন, তাহলে কিন্তু কাজ হবে না। যতই পাণ্ডিত্য করেন না কেন, নেতৃত্বে থাকেন, নেতৃত্ব থেকে দাওয়াতি কাজ করলে, দাওয়াতি কাজ না যে কোনো কাজেই আপনি এই যে ত্রাণ তহবিলে ত্রাণ দিবেন, এটাও সুন্দর হবে। সুতরাং আসুন আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা করি, যার যে অবস্থায় যেখানে পারি, যেমনি পারি, যে অবস্থায় যারা নিকট আছেন তাদের দায়িত্ব আগে সর্বাগ্যে তারা যাবেন, গিয়া সশরীরে তাদেরকে উদ্ধার করবেন, উদ্ধার কাজে সহযোগিতা করবেন এবং দূরে দূরে অনুসন্ধান করবেন যারা দূরে কোথায় আছে। এমনও বাড়িঘর পুরো ডুবে গেছে, অনেক মানুষ ভিতরে পড়ে গেছে, অনেকে বাড়ির ছাদের উপরে আটকে গেছে, যেতে পারে না, নৌকা নাই, ভোট নাই, কিছু নাই। সন্ধান করে আমরা এগুলো অনুসন্ধান করব, সাথে সাথে তাদেরকে আপনার নিরাপত্তা স্থানে নিয়ে আসবো এবং তাদের খাদ্যের এবং বাসস্থানের এবং চিকিৎসার ব্যবস্থা করব, সুপ্রিয় পানির ব্যবস্থা করব, স্লাইনের ব্যবস্থা করব, ঔষধের সাময়িক যে ওষুধের ব্যবস্থা করব। আল্লাহ পাক আমাদেরকে সেই অনুযায়ী দিবে, যেই অনুযায়ী আমি নিয়ত করব, যতটুকু আমি নিয়ত করব। আবারও বলছি, আসুন আমরা কালক্ষেপণ না করে আমরা বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসি। আমাদের সামর্থ্য অনুযায়ী যে যেখানে পারেন দাঁড়ান। কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এই বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত ছেড়ে দিবেন। মনে রাখতে হবে, আর যদি আমরা সমর্থ থাকা সত্ত্বেও না দাঁড়াই, সেদিন আল্লাহ পাক এই দলিল পেশ করে সেদিন হতে পারে এটার জন্য আমাকে জাহান্নামে দিবেন যে আমার বন্দারা অসহায় ছিলেন। একটা হাদিস আপনাদের জানা আছে, কিয়ামতের মাঠে আল্লাহ বন্দাকে বলবে, বন্দা আমি তোর কাছে গিয়েছিলাম, একটু খানা চেয়েছিলাম, একটু পানি চেয়েছিলাম, তোর কাছে একটু সাহায্য চাইছিলাম, তুই আমাকে দেস না। বন্দা বলবে, আল্লাহ বলেন কি, আপনি যদি যাইতেন তো আমি পুরো পৃথিবী দিয়ে দিতাম, আমার পুরো সম্পদ দিয়ে দিতাম। আল্লাহ বলবে, আমি আমার এক বন্দাকে, অসহায় বন্দাকে তোর কাছে পাঠাইছিলাম, আমি আমার এক অসহায় বন্দাকে এক গ্লাস পানির জন্য পাঠাইছিলাম, তুই পানি দেস না, একটু খাওয়ার জন্য দিস না, খাওয়াস নাই। আমার বন্দাদেরকে, আমি কিছু বন্দাদেরকে বিপদগ্রস্ত করেছিলাম, তুই জেনে বুঝে সমর্থ থাকা সত্ত্বেও বন্দার পাশে দাঁড়াস না, সেদিন ভয়াবহ পরিণতি হয়ে যাবে। আসুন আমরা আমাদের সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আমরা এই বন্যা ক্ষতিগ্রস্ত লোকদের পাশে দাঁড়াই, যে যেখানে পারি সেখানে দাঁড়াই। আমরা আবার বলছি, আমরা এখানে কয়েকটা বিকাশ নাম্বার দিয়েছি, বিকাশ আছে, রকেট আছে, নগদ পার্সোনাল, সবগুলো আমি পার্সোনাল নাম্বার। আপনারা যে যেখানে সুবিধা মনে করেন দিবেন, সুসংগঠিতভাবে দিলে ভালো হবে, এটাই আমাদের পরামর্শ। আবার বলছি, একটি নাম্বার আছে আমার ব্যক্তিগত, সেটা আবার বলছি আমাদের চাঁদপুরের বিষয়, কারণ চাঁদপুরে আমাদের টিমগুলো অনেক সময় যে কম যায় বললে চলে। তো সেক্ষেত্রে যে যেভাবে পারেন আপনারা সাহায্য করুন, যেখানে। আর শুধু আমাদের কাছে দিতে হবে কথাটা না, আবার বলছি শুধু আমাদের কাছে দিতে হবে কথা না, এরকম নয়। আপনি যেখানে ভালো মনে করেন, যেমনে ভালো মনে করেন, যেখানে দিলে পরে বন্যার্তদের হাতে টাকাটা পৌঁছবে এবং টাকা পোষক বা খাদ্য পোষক, ওষুধ পোষক, স্লাইন পোষক, যেটাই পোষক, আপনি নিশ্চিত যে তাদের হস্তগত হবে এবং তাদের উদ্ধারের কাজে সহযোগিতা হবে, সেই মারফতে, সেই সংগঠনের মাধ্যমে, তার মাধ্যমে দেন, যাতে করে মানে উপযুক্ত সময় উপযুক্ত জিনিসটা তাদের হস্তগত হয় এবং তারা উপকৃত হয়। সেদিকে খেয়াল করেন। অমুকরে আহলাজকে দিতে হবে এমন কথা নয়, সাহানাবিকে জামা থেকে দিতে হবে এমন কথা নয়, আর চরমুনাকে দিতে হবে এমন কথা নয়। যেখানে যার সুযোগ হয়, যেখানে যার সুবিধা হয়, যার মাধ্যমে সুবিধা হয়, তার মাধ্যমে দিয়া এই বন্যার্তদের কাছে আমরা পাশে দাঁড়াই। আমরা বন্যার্তদের সহযোগিতা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।